আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে তোমাদের 6 নম্বর ক্লাস, তোমাদের প্রথম অধ্যায়ের 6 নম্বর লেকচার। এখানে আমরা আলোচনা করব তোমাদের 5 নম্বর ক্লাসে যে অতিরিক্ত এমসিকিউগুলো দেওয়া হয়েছিল। তো ওইগুলোতে অনেকগুলোতে তোমরা প্রবলেম ফেস করেছো অনেকেই, ওই জন্য সবগুলো এমসিকিউ আমি সলভ করিয়ে দিচ্ছি। যার যেটা প্রবলেম সেটা দেখে নিবা। ওকে, প্রথমে কি বলছে? প্রথমে বলছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে। তো এটা আমরা প্রথম ক্লাসে পড়িয়েছি যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক। তাহলে এটার অ্যান্সার হবে ক। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক, আর যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। ওকে, এরপরে কি বলেছে, নিচের কোনটি গুণকের সূত্র? তো আমরা জানি হচ্ছে গুণ্য গুণ গুণক সমান গুণফল। এখন এখান থেকে আমাদেরকে গুণকের সূত্র চেয়েছে আমাদের কাছে, তাহলে এখান থেকে গুণক সমান হবে, আচ্ছা এখন যেটা চেয়েছে সেটাকে একাই রাখবো বাম দিকে, তাহলে এই গুণ্যকে আমরা একাই রাখবো। তাহলে এই যে গুণ্য এইটাকে ওই পাশে নিয়ে চলে যাব, তাহলে এই গুণ্য এই পাশে গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের গুণক সমান হবে গুণফল ভাগ গুণ্য। আচ্ছা এখন আমাদের যদি গুণ্য চাইতো তাহলে কি হইতো? গুণ্য যদি চাইতো তাহলে সেটা হইতো গুণ্য সমান গুণফল ভাগ গুণক। তাহলে এখানে গুণকের সূত্র হবে গুণফল ভাগ গুণ্য, এই যে এটা। আচ্ছা এরপরে বলেছে গুণ্য 25 গুণফল 0, তাহলে গুণক কত? আচ্ছা তো তোমাদেরকে প্রথম ক্লাসেই বলেছিলাম যে আমাদের গুণফল কখন শূন্য হবে? গুণফল তখনই শূন্য হবে হয় গুণ্যকে শূন্য হতে হবে অথবা গুণককে শূন্য হতে হবে। তো আমাদের তো গুণ্য শূন্য না, তাহলে অবশ্যই গুণক শূন্য, ওই কারণে গুণফল শূন্য হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের গুণক হবে 0। এরপরে এখানে গুণফল কত হবে? তো যেহেতু এইখানে একটা শূন্য আছে, তাহলে শূন্য দিয়ে যদি আমরা যে কোনো সংখ্যাকে গুণ করি আমাদের গুণফল 0 হবে। তাহলে এখানে তুমি গুণ করে এগুলোকে গুণ করে যতই পাও না কেন, পরে তুমি 0-র সাথে গুণ করছো, যার ফলে তোমার গুণফল আলটিমেটলি 0ই হবে। এরপরে গুণ্য দেওয়া আছে ও গুণফলও দেওয়া আছে, তাহলে গুণক কত? তো একটু আগেই তো আমরা গুণকের সূত্র বাইর করলাম। আমাদের গুণকের সূত্র কী ছিল? আমাদের গুণক, আচ্ছা এটা করা লাগে না আসলে, হ্যাঁ এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে করতে তুমি এইভাবে করে গুণকের সূত্র বসিয়ে, যে গুণক সমান হচ্ছে গুণফল ভাগ গুণ্য। তাহলে তুমি এখানে গুণফলের জায়গায় গুণফল বসাইতা আর গুণ্যের জায়গায় গুণ্যের জায়গায় গুণ্য বসাতা, যে ভাগ করে অ্যান্সার পেয়ে যেতা। কিন্তু এখানে বিষয়টা দেখো, আমাদের গুণফল কিন্তু 0। গুণফল কখন 0 পাই? হয় গুণ্যকে 0 হতে হবে অথবা গুণককে 0 হতে হবে। তো গুণ্য তো 0 না, তাহলে অবশ্যই আমাদের গুণক 0 হবে। তাহলে অ্যান্সার হবে গ। এরপরে এখানে একটা গুণ করতে বলেছে, তো গুণ তো সিম্পল। এখানে জাস্ট আমাদেরকে 6774 এটাকে 886 দিয়ে গুণ করতে হবে। এই গুণ তো করতে পারবা আশা করি। আচ্ছা তারপরে দেখাই দিই, দেখো 4 6 24 4 হাত থাকে 2, তারপরে 6 7 42 আর 2 হয় 44, 4 হাতে থাকে 2, আবার সরি হাতে থাকে এবার 4। ওকে, এবার 6 7 42 আর 4 হয় 46, 6 হাত থাকে 4, 6 6 36 আর 4 হয় 40। আচ্ছা এবার আমরা হচ্ছে
আমাদের একটা শূন্য বসবে, শূন্য বসাইলাম। এবার আমাদের 4 × 7 = 28, 8 হাতে থাকে 2, 4 × 7 = 49, আর 2 = 51, 1 হাতে থাকে 5, আবার 4 × 7 = 49, আর 5 হয় 54, 4 হাতে থাকে 5, আবারও 6 × 7 = 42, আর 5 হয় 47। এবার 2টা শূন্য বসে যাবে, যেহেতু এবার আমরা শতকের স্থানে নিয়ে কাজ করব। তাহলে এই 6 × 8 হয় 48, 4 × 8 হয় 32, 32 2 হাতে থাকে 3, 7 × 8 = 56, আর 3 হয় 56, 7 × 9 = 58, 59 9 হাতে থাকবে 5, আবার 7 × 8 = 56, আর 5 হয় কত, 61, 61 1 হাতে থাকে 6, 6 × 8 = 48, 48 আর 6 যোগ করলে হয় 54। তাহলে এখানে হবে আমাদের 54। তো এবার যদি আমরা যোগ করি তাহলে এখানে 4 হয়, এখানে 12, 2 হাতে থাকে 1, 4 × 7 আর 1 8, আর 2 9 10, 10 0 হাতে থাকে 1, 1 আর 4 হয় 5, আর 9 হয় 14, 4 হাতে থাকে 1। তাহলে হাতের 1 আর 5 4 হয় 5, আর 7 হয় 12, আর 1 হয় 13, 3 হাতে থাকে 1, 4 আর 4 8, আর 1 9, আর এখানে থাকলো 5। তাহলে এই হইল আমাদের গুণফল। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে গ নম্বরটা। ওকে, আচ্ছা এখন এখানে কি বলেছে, আচ্ছা এখানে বলেছে একটি সেতু দিয়ে দৈনিক এতটি গাড়ি যাতায়াত করে, তাহলে এপ্রিল মাসে মোট কয়টি গাড়ি যাতায়াত করবে। আচ্ছা তো একদিনে যাতায়াত, আচ্ছা এখানে দৈনিক মানে হচ্ছে প্রতিদিন, তো প্রতিদিনে কয়টা দিন হয়, একটা দিন হয়, তো একদিন যাতায়াত করে গাড়ি 3624টি। এখন বলেছি এপ্রিল মাসে কয়টি গাড়ি যাতায়াত করে, তো এপ্রিল মাস সমান কয় দিন, এপ্রিল মাসে কয় দিন থাকে, 30 দিন। এখানে যদি বলতো ফেব্রুয়ারি মাস তাহলে তো কত, 28 দিন। এরকমভাবে জানুয়ারি বললে 31 দিন হইতো, তো এপ্রিল মাস সে যেহেতু 31 দিনের জন্য এখানে হবে 30 দিন। তাহলে একদিনে যায় এতটি, এখন 30 দিনে তাহলে অবশ্যই বেশি যাবে একদিনের চাইতে, যেহেতু বেশি যাবে, বেশি গেলে গুণ করতে হয়, ওই জন্য এখানে গুণ করতে হবে। তো আশা করি গুণটা করতে পারবা। আচ্ছা এটার অ্যান্সার হবে, অ্যান্সারটা বলে দিই, গুণ করে মিলাই নিও। এটার অ্যান্সার হবে খ। ওকে, এখানে কি বলেছে, এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, তো গুণ করলে গুণফল কত হয়, গুণ করে চেক করবা। এটার অ্যান্সার হবে ক নম্বরটা। গুণ তো করতে পারবা, সো এটা আর দেখাইলাম না। এরপরে 13 নম্বরটা দেখো, 13 নম্বরে কি বলেছে, আচ্ছা দেখো 13 নম্বরে বলেছে 1826 গুণিত 5, আর 5-এর পরে একটা ফাঁকা ঘর আছে। এক্ষেত্রে গুণফলের একক স্থানীয় অঙ্ক 6 হলে খালি ঘরের কোন বিজোড় সংখ্যাটি বসবে। আচ্ছা এখানে এখানে আমাদেরকে বলে দিয়েছে গুণফলের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। আচ্ছা তো একটা বিষয় খেয়াল করো, যদি তোমাকে এখানে সংখ্যা দেওয়া থাকতো তাহলে তুমি গুণটা কীরকমভাবে করতে, এরকমভাবে না, 2 6 এরপরে 5, এরপর ধরো এখানে কিছু একটা আছে, তো এই ক্ষেত্রে তুমি গুণটা কীভাবে করতা, তুমি প্রথমে এই দুইটা গুণ করতা, তারপর এখানে বসাইতা, তারপর এখানে বাকিগুলো বসাইতা, এরপরে কি কাজ করতে বলো তো, 5-এর সাথে 5-এর কাজ করতা, তো এই জন্য কী করতে, প্রথমে একটা শূন্য বসাইতা না, অবশ্যই। ওকে, এরপরে কি করতা,
এরপরে বাকি অঙ্কগুলো বসাইতাম, এরপরে যোগ করতাম। আচ্ছা, তো এখন আমাদের যোগ করার ফলে আমরা কিছু পাইতাম। হ্যাঁ, তো প্রথমে এখানে একক স্থানীয় অঙ্কটা পাইতাম। আচ্ছা, তো গুণফলের একক স্থানীয় অঙ্ক দেওয়া আছে কত? 6। তার মানে এখানে অবশ্যই 6 হবে, এই জায়গায় হবে 6। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু 0, তার মানে এই জায়গায় যেটা ছিল এখানে ওইটা থাকবে, কারণ 0-র সাথে তুমি যদি কোনো সংখ্যা যোগ করো আলটিমেটলি ওটাই হয়। তার মানে এখানে যদি 6 থাকে তাহলে 0-র সাথে যোগ হয়ে 6 হবে, তার মানে অবশ্যই এখানে 6 ছিল, তাহলে এখানেও 6 হবে। এখন তুমি একটা বিষয় খেয়াল করো তো, এই অঙ্কটা তুমি কিভাবে পাও? এইখানে যেটা থাকে ওইটাকে এইটার সাথে গুণ করার পরেই তো এখানে পাও, তাই না? তাহলে এখন তুমি আমাকে বলো যে 6-এর সাথে কত গুণ করলে তুমি 6 পাবা? অবশ্যই 1 গুণ করলে 6-কে 6 হয়, তাহলে আমাদের এখানে বসবে কত? 1। তারপরে যদি আমরা এই 6-এর সাথে 1 গুণ করি 6-কে এখানে হয় 6, তার মানে আমাদের এইখানে বসবে কত? 1। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। আচ্ছা, এইবার এখানে কি বলেছে? গুণক ও গুণফলের একক স্থানীয় অঙ্ক দুইটি যথাক্রমে এত হলে গুণের একক স্থানীয় অঙ্ক কত? ওকে, আচ্ছা, তোমার কাছে গুণকের একক স্থানীয় অঙ্ক, গুণফলের একক স্থানীয় অঙ্ক দেওয়া আছে। এখন তোমাকে গুণের একক স্থানীয় অঙ্ক বের করতে বলছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, ধরো তোমার কাছে আমি গুণ্য দিয়ে দিলাম, হ্যাঁ, 5 ধরো, আর গুণক দিলাম 2। তাহলে তুমি এখন গুণফল কীভাবে বের করতা? এই 5 আর 2 এখানে গুণ করার পরে তুমি গুণফলে 5 দুগুণে 10, তারপরে তো তুমি গুণফলের একক স্থানীয় অঙ্কটা পাইতা, তাই না? ওকে, তো এখন তোমাকে যদি আমি বলে দিই এখান থেকে যে তোমার গুণক হচ্ছে 5, এটা দিয়ে দিলাম, হ্যাঁ, ধরো এটা দিয়ে দিলাম, আর তোমাকে আমি গুণ্য দিলাম না, গুণ্য বললাম ফাঁকা ঘর। এখন আমি তোমাকে বললাম গুণফলের একক স্থানীয় অঙ্ক 0, তার মানে একক স্থানীয় অঙ্ক 0 এটাই থাকছে, তাই না? তাহলে তুমি আমাকে এখন বলো এখানে তুমি কত বসাইলে এখানে 0 আসতো? এটা তুমি এখন বের করতে পারতা না? একইভাবে তাহলে আমরা এই কাজটাই করব। এখানে আমাদের কাছে গুণক দিয়ে দিয়েছে, হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা গুণ্য নিয়ে কাজ করেছিলাম। তো ধরো তোমাকে এখন দিয়ে দিয়েছে কত? এখানে গুণক দেওয়া আছে, তাহলে আমাদের গুণের জায়গায় ফাঁকা ঘর হবে, আর গুণফল দেওয়া আছে আর গুণক দেওয়া আছে, তাহলে গুণক আমাদের কত দেওয়া আছে? 7। আচ্ছা, যথাক্রমে মানে হচ্ছে যে দুইটা কথা দেওয়া আছে তোমাকে, একটা গুণক আর একটা গুণফল। তো আগেরটা হবে আগেরটা আর পরেরটা হবে পরেরটা, এই আর কি এটার মানে। যথাক্রমের মানে হচ্ছে তোমার আগেরটা হবে আগেরটা আর পরেরটা হবে এই পরেরটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের গুণক দেওয়া আছে কত? আমাদের গুণক দেওয়া আছে হচ্ছে 7, তাহলে এখানে 7 বসাইলাম। এরপর আমাদের গুণফলের একক স্থানীয় অঙ্ক দেওয়া আছে 9। তাহলে তুমি এখন আমাকে বলো 7-এর সাথে যদি তুমি কত গুণ করো তাহলে এখানে 9 হবে। আচ্ছা, 7-এর নামটা বলো, তাহলে 7-একে 7 আমাকে দেখতে হবে, তাহলে 7-এর কোন নামটাতে আমরা 9 পাই একক স্থানে। 7-একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, এই যে দেখো 7 7 49, 7 8 56, তারপর 7 9 63, 7 10 70। শুধু দেখো 7 7 49, 7-এর বেলায় আমরা শুধুমাত্র 49 পেয়েছি, তার মানে আমাদের এখানে হবে 7, তাহলে আমাদের অ্যান্সার হবে খ। ওকে, এবার আচ্ছা, এটা তো তাহলে পারার কথা, এরকম একটা অঙ্ক করিয়েছি, সো এটা দেখাইলাম না। আচ্ছা, এটার অ্যান্সারটা জাস্ট বলে দিই, এটার অ্যান্সার কত হবে মিলাই নিও, হ্যাঁ। এটার অ্যান্সার হবে 4। আচ্ছা, কেন হবে বলেই দিই, দেখো, কারণ তুমি যদি এখানে 4 বসাও তাহলে 4 দুগুণে 8 হয়। ওকে, এই গুণ তো করতে পারবা, এখানে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখানে পুরো গুণ করার দরকার নাই, তুমি শূন্য ছাড়া যে সংখ্যা দুইটা আছে এদের গুণ করবা, 33 আর 27।
এই গুণটা করবা, এটা করার পরে তুমি একটা গুণফল পাবা। হ্যাঁ, বিস্তারিতভাবে গুণ করবা। তোমাদের এই দুইটার গুণফল হবে হচ্ছে 800, এখানে একটা লাইন থাকবে, এখানে একটা লাইন থাকবে, এখানে কিছু একটা থাকবে, এখানে কিছু একটা থাকবে, দিয়ে তুমি হচ্ছে পরবর্তীতে যোগ করে 891 পাবা। হ্যাঁ, এখন তুমি এখানে দেখো তো 1 2 3 4টা শূন্য ফাঁকা ছেড়ে এসেছিল না, ওই 4টা শূন্য বসিয়ে দেবা। 1 2 3 4টা। এগুলো অবশ্য বিস্তারিতভাবে ক্লাসে বুঝিয়েছি, সো যদি ভুলে গিয়ে থাকো তাহলে আগের ক্লাসগুলো দেখে রিক্যাপ করতে পারো আর কি। তাহলে এটার অ্যান্সার হবে ঘ। আচ্ছা, এবার এইটাতে দেখো, এখানে কি বলেছে, গুণ্য দিয়ে দিয়েছে, গুণকের 2টা ফাঁকা ঘর দিয়েছে আর গুণফল দেওয়া হয়েছে। এরপর বলছে ফাঁকা ঘরগুলোতে কোন অঙ্কটি বসবে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, গুণফলে কিন্তু অনেকগুলো শূন্য আছে। এখন তুমি আমাকে বলো যে গুণফলে শূন্য এসেছে, তার মানে অবশ্যই আমাকে গুণ্যতে অথবা গুণফলের কোথাও শূন্য থাকা লাগবে। তো আমাদের গুণ্যতে তো কোনো শূন্য নাই, তার মানে অবশ্যই আমাদের গুণফলে শূন্য ছিল, তাই না? অবশ্যই। এখন তাহলে যদি আমরা এখানে শূন্য দিয়ে দিই তাহলেই কেবলমাত্র এখানে শূন্য আসা পসিবল। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। ওকে, আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে এখানে কি বলা হয়েছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত। আচ্ছা, তো এটার জন্য আগে আমাদেরকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। আচ্ছা, গুণ তো করতে পারবা, গুণফল নিয়ে কোনো প্রবলেম নাই, এখানে জাস্ট প্রবলেম হচ্ছে সংখ্যা দুটো বের করা। তো দেখো, তোমাকে জয় অঙ্কেরই বৃহত্তম সংখ্যা বের করতে বলুক না কেন, তুমি তো এটা 9 বসিয়ে দেবা। হ্যাঁ, এখানে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে আমরা কি করব, যেহেতু বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এর জন্য আমরা 5টা 9 নিব। 1টা 2টা 3টা 4টা 5টা দিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেটাই হবে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এরপরে বলেছে কি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো তোমাকে যত অঙ্কেরই ক্ষুদ্রতম সংখ্যা বলুক না কেন, তুমি কি করবা, তুমি প্রথমে একটা 1 নিবা। তাহলে তুমি প্রথমে একটা কি নিবা, 1 নিবা। এরপরে তোমাকে জয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তার চাইতে একটা কম শূন্য নিবা। তোমাকে বলেছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 2 এর চাইতে 1 কম কত, 2 এর চাইতে 1 কম হচ্ছে, বা 2 এর আগের সংখ্যা কত, 2 এর আগের সংখ্যা হচ্ছে 1, তাহলে তুমি এখানে একটা শূন্য নিবা। এখন ধরো আমি তোমাকে বললাম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তুমি কি করবা, তুমি আগে একটা 1 নিয়ে নিবা। ওকে, আগে একটা 1 নিলাম। এরপরে কি করবা, এরপরে 4 এর আগের সংখ্যা কত, 3, তাহলে 3টা শূন্য নিয়ে নিবা। 1টা 2টা 3টা এরকমভাবে। তো এই হলো আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে কি করতে বলেছে, গুণ করতে বলেছে, তাহলে গুণ করি চলো। এটাই গুণ করতে হবে এই 10-এর সাথে, এই যে 10, তাই গুণ তো সিম্পল। এরকম গুণে কি করতে হয়, তুমি শূন্যটা বাকি রেখে 1-এর সাথে গুণ করো পুরো সংখ্যা, শূন্য ছাড়া যদি তুমি এটার সাথে গুণ করো তাহলে এটা কত হয়, গুণফল। এটা তুমি বিস্তারিতভাবে চাইলে করতে পারো। আচ্ছা, তো 1 দিয়ে যদি গুণ করি তাহলে ওগুলাই থাকবে আলটিমেটলি। আর যেহেতু আমরা একটা শূন্য রেখেছিলাম ওই জন্য পরে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে গ। ওকে, এরপরে 33 নম্বরটাতে কি বলেছে, 33 নম্বরটাতে বলেছে 7, 8 ও 0 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত। আচ্ছা, তার আগে বুঝি যে এখানে অঙ্কগুলো একবার ব্যবহার করা বলতে কি বুঝিয়েছে, এই যে একবার ব্যবহার, এটা তারা কি বুঝিয়েছে। ধরো তুমি এগুলো দিয়ে সংখ্যা বানাইলা, হ্যাঁ, তুমি এরকম একটা সংখ্যা বানাইলা 7, 8, 7, 0। আচ্ছা, এখানে একটা বিষয় এখন খেয়াল করো, তুমি কিন্তু 7কে 2বার ব্যবহার করে ফেলেছো, তাই না? তো এরকম করা যাবে না, তোমাকে একবারই ব্যবহার করতে হবে, তুমি কোনো অঙ্ককে 2বার ব্যবহার করতে পারবা না। ওকে,
তাহলে প্রথমে আমরা কি করব, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এখন যত অঙ্কেরই বৃহত্তম সংখ্যা বলুক না কেন, তয়টা অঙ্ক নিবা জাস্ট। এখন বৃহত্তম সংখ্যা বানানোর জন্য কি করবা, আগে বড় সংখ্যাগুলো বসাই দিবা। তাহলে আগে আছে 8, তারপরে 7, তারপরে 0, এরকমভাবে বসাই দিলা। তাহলে এটা হইল আমাদের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের তম সংখ্যা। ওকে, 8, 7, 0। আচ্ছা, এরপরে এখন বলেছে আবার কি, ক্ষুদ্রতম সংখ্যা দাও, এই দুইটার গুণফল। ওকে, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে তাহলে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য কি করবা, তোমাদের যে বৃহত্তম সংখ্যা আছে ওটাকে জাস্ট উল্টিয়ে দিবা। তাহলে আগে 0, তারপরে 7, তারপরে 8। এখন একটা বিষয় খেয়াল করো, 0-র কিন্তু আগে কোনো দাম নাই, ঠিক আছে? এটা কিন্তু আলটিমেটলি 78 হয়ে যায়। তাহলে কি এটা 3 অঙ্কের সংখ্যা হচ্ছে না? ওই জন্য আমরা কি করব, এই 0টাকে এর পরের অঙ্কের সাথে চেঞ্জ করে ফেলবো। তাহলে এর পরের অঙ্ক কত, 7। তাহলে আমাদের এখানে হবে কত, 7 আগে চলে আসবে আর 0 পরে চলে যাবে, আর আমাদের 8 ছিল, 8 থেকে যাবে। তাহলে আমাদের এইটা হচ্ছে কারেক্ট আর এইটা হচ্ছে ভুল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সংখ্যা পেয়ে গিয়েছি, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমাদেরকে জাস্ট গুণ করে দিতে হবে। তাহলে আমরা 870 আর 708 এই দুটোকে জাস্ট গুণ করব, তাহলে অ্যান্সার চলে আসবে। এখন গুণ তো করতে পারবা, সামনে যাই তাহলে, চলো। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট। হ্যাঁ, এটা ঠিক আছে, ভাগশেষ সবসময় ভাজকের চাইতে ছোট হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে তো ছোট দেওয়া ছিল না। হ্যাঁ, ছোট হবে আর কি, বড় হবে না, সমান হবে না, ছোট হবে। ভাগশেষ সবসময় ভাজকের চাইতে ছোট হবে। আচ্ছা, এরপরে 37 নম্বরে দেখো, কোনো ভাগ অঙ্কে ভাজ্য এত, ভাজক এত, তাহলে ভাগশেষ কত? আচ্ছা, এটা তো ভেরি ভেরি সিম্পল। এটা 4 নম্বর ক্লাসে দেখিয়েছি। কি বলেছে, এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। তো ভাজকে যদি 1-এর পরে 0 থাকে, সেক্ষেত্রে ভাগশেষ কত হবে বলেছিলাম, ভাজকের 1-এর পরে জয়টা 0 থাকবে, আমরা ভাজ্য থেকে তয়টা অঙ্ক নিব ডান দিক থেকে। তাহলে এইখানে আমাদের 3টা 0 আছে, ওই জন্য আমরা ডান দিক থেকে এই দিক থেকে 3টা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠন করব। তাহলে আমাদের সেই সংখ্যাটা কত, 150। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। আর এই যে বাকি যে এটা থাকছে, এটা হবে আমাদের ভাগফল। আচ্ছা, এখানে কি বলেছে, ভাগশেষ কত হয়, এই যে আগেরটার মতোই। তাহলে এখানে 2টা 0 আছে, তাহলে আমরা 2টা অঙ্ক নিব। আচ্ছা, এখানে খেয়াল রাখবা, এখানে কিন্তু আগে 1 থাকা লাগবে তোমার, অন্য কোনো সংখ্যা থাকলে এটা অ্যাপ্লিকেবল হবে না। হ্যাঁ, মানে তখন তোমার এই দিকের জিনিসটা চেঞ্জ হয়ে যাবে আর কি, মানে ভাগফলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু 2টা 0 আছে, ওই জন্য আমরা 2টা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠন করব, যেটা হচ্ছে আমাদের 62। এরপরে 40 নম্বরে দেখো, 8,325 টাকা 37 জন দরিদ্র ব্যক্তির মাঝে সমানভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা পাবে। তো এটা কি ভাগ করে দিতে হবে, বলেই তো দিয়েছে ভাগ করা হলে। তাহলে 37 দিয়ে আমরা ভাগ করব 8,325-কে। তো তুমি এখন দেখো, 37কে 2 দিয়ে গুণ করলে কত হয়। 37কে যদি তুমি 2 দিয়ে গুণ করে 7 দুগুণ হয় 14, 4 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 হবে 7, 74। এখন তুমি যদি 37কে 3 দিয়ে গুণ করো, 3 7 21-এর 1 হাত থাকে, 2 3 3 9 2 হচ্ছে 11। তো 3 দিয়ে নিলে এই যে 83 চাইতে বড় হয়ে যায়। আচ্ছা, এখানে 83 কীভাবে পাইলাম, দেখো আমাদের ভাজকে 2টা অঙ্ক আছে, তাহলে আমরা ভাজ্য থেকেও 2টা অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করব, এটা হচ্ছে 83। এখন 83 এই 37-এর চাইতে বড়, তাহলে আমরা ভাগ করতে পারবো। যদি 83
এটা এখানে যেটা থাকতো এটা চাইতে এটা ছোট হইতো, তাহলে আমরা আর একটা অঙ্ক নিতাম, ঠিক আছে। কিন্তু যেহেতু বড় ওই জন্য ভাগ করতে পারলাম, ওই জন্য ভাগ করলাম। তাহলে আমরা 2 দিয়ে যদি নিই তাহলে 74, যেটা 83 চাইতে ছোট। কিন্তু আমরা যদি 3 দিয়ে নিই তখন কিন্তু আবার 111 হয়ে যায়, যেটা হচ্ছে 83 চাইতে বড়। ওই জন্য আমরা কি করব, ওই জন্য আমরা হচ্ছে যে 2 দিয়ে নিব। তাহলে এটা হবে আমাদের 74। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা বিয়োগ করব। আচ্ছা, তখন 4 থেকে 3 বাদ দেওয়া যায় না, তাহলে 8-এর কাছ থেকে 1 নিব। তাহলে এটা হলো 13, 1-10 নিব আর কি। 13 থেকে 4 বাদ দিলে হয় 9, এখানে 9 বসলো। আর এই যে এই 8-এর কাছ থেকে 1-10 নিয়েছিলাম, ওই জন্য এটা এখন হয়ে গিয়েছে 7। তাহলে 7 থেকে যদি আমরা এই 7 বাদ দিই তাহলে 0 হয়, বসানোর কোনো দরকার নাই। এখন কি করব, আমরা এই দিক থেকে একটা করে অঙ্ক নামিয়ে দেব। তো 2 নামাইলাম। আচ্ছা, এখন দেখো, এখন আবার আমরা হচ্ছে 2 দিয়ে নিতে পারি। কেন? কারণ 3 দিয়ে যদি নিই 111, যেটা 92 চাইতে বড়, তাহলে আমরা আবার 2 দিয়ে নিব। তাহলে 2 দিয়ে নিয়ে আমরা পাইলাম কত, আবারও 74। এখন আবার বিয়োগ করব আমরা। এখন 2 থেকে তো 4 বিয়োগ করতে পারি না, ওই জন্য 9-এর কাছ থেকে 1-10 নিব। তাহলে এটা হয় 12, 12 থেকে 4 বাদ দিলে হয় কত, 8। 8 বসাইলাম। এখন এটা তো আর এখন 9 নাই, কারণ 1-10 নিয়েছিলাম, তাহলে এটা হয়ে গেল 8। 8 থেকে যদি 7 বাদ দিই তাহলে হয় আমাদের 1। আচ্ছা, এরপরে একটা অঙ্ক নেমে যাবে, 5 বাকি আছে, 5 নেমে যাবে, নেমে গেল। এখন আমাদেরকে দেখতে হবে কত দিয়ে যায়। আচ্ছা, তো এখানে তুমি 3 দিয়ে বাইর করে হয়েছে, 4 দিয়ে বাইর করতে পারো, 5 দিয়ে বাইর করতে পারো। ওকে, তো দেখি আমরা কত দিয়ে নেওয়া যায়। আচ্ছা, চলো 4 দিয়ে বাইর করে দেখি। 37 গুণিত 4। আচ্ছা, আমার মনে হয় না 4 দিয়ে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর করে দেখি, চলো। 4 7 28-এর 8, তারপরে 4 7 28-এর 8 হাতে থাকে 2, 3 4 12 2 14, দেখো 148। এখন কিন্তু অনেক ছোট, তাহলে আমরা 5 দিয়ে নিই। 5 7 35, 5 হাতে থাকে 3, আর 3 5 15, 3 হয় 18। এই যে 185 মিলে গিয়েছে, তার মানে 5 দিয়ে যাবে। তাহলে এখানে 5 আর এখানে গেল আমাদের 185। যদি আমরা বিয়োগ করি 185 থেকে 185 বাদ দিলে 0 হয়। আচ্ছা, এখানে কীভাবে বুঝেছিলাম যে 4 দিয়ে হবে না? কারণ দেখো, এখানে বলেছে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে, তার মানে কোনো ভাগশেষ থাকছে না। হ্যাঁ, এখানে এই প্রশ্ন থেকে বুঝতে পারলাম। এখন যদি ভাগশেষ না থাকে তাহলে সাথে সাথে এমন কিছু গুণ করতে হবে যাতে এখানে 5 আসে, কারণ যেহেতু ভাগশেষ থাকছে না, তার মানে এই দুইটা সেম আসা লাগবে। এখন তুমি যদি সাথে সাথে 4 গুণ করো, 4 সাথে হয় 28, শেষে 8 থাকছে, তাহলে হচ্ছে না। তুমি যদি 5 দিয়ে গুণ করো, 5 সাথে হয় 35, দেখো শেষে 5 আসছে। এভাবে বুঝলাম যেটা 5 দিয়ে যাবে। হ্যাঁ, তারপর করে দেখাইলাম তোমাদেরকে 4 দিয়ে। আচ্ছা, তাহলে এটার উত্তর হইল ঘ। ওকে ওকে, এবার এটাতে দেখো এখানে কি বলেছে, নিচের কোনটি সঠিক। আচ্ছা, তো এখানে 4টা ভাগ দেওয়া আছে এবং এদের ভাগফল দেওয়া আছে। তো এখন তোমাকে এখান থেকে দেখে বলতে হবে যে কোনটা সঠিক। তো এটার জন্য কি করতে হবে, ভাগ করে দেখতে হবে। চলো ভাগ করি। আচ্ছা, ক নাম্বার, প্রথমে ক নাম্বারে কি আছে, 17 দিয়ে ভাগ করতে হবে 3963-কে। তো আমরা প্রথমে 2 দিয়ে নিতে পারি, 17 দুগুণে হয় 34, আর 3 দিয়ে নিলে বেশি হয়ে যায় 39-এর চাইতে, তাহলে 9 থেকে, ওই জন্য 2 দিয়ে নিলাম আর কি। 9 থেকে 4 বাদ দিলে হয় 5, এখান থেকে 6 নেমে গেল। এখন 17কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখো 17 গুণিত 3, 3 7 হয় হচ্ছে যে 21-এর 1 হাতে থাকে 2, 3 কে 3 আর 2 হবে 5, 51। হ্যাঁ, এখন আমরা যদি এই যে দেখো 56 আর 51 খুব কাছাকাছি। এখন যদি আবার হচ্ছে 4 দিয়ে নিই তখন কিন্তু বেশি হয়ে যাবে 56 চাইতে, ওই জন্য আমরা এখানে
3 দিয়ে নিব। হ্যাঁ, তাহলে এটা হবে 51। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 6 থেকে একবার দিলে হয় 5, আর এখান থেকে 3 নামলো। আচ্ছা 53। আচ্ছা দেখো, আবার আমরা 3 দিয়ে নিতে পারি, তাহলে এটা হয় 51, আর এক্ষেত্রে আমাদের 2 বিয়োগ হয়ে ভাগশেষ থাকছে। তো দেখো এখানে আমাদের অ্যান্সার দেওয়া আছে 231, কিন্তু এখানে পেয়েছি আমরা 233, তার মানে এটা ভুল। এরপরে আমরা খ নম্বরটা চেক করি, চলো। খ নম্বরে কি করতে হবে, 35 দিয়ে আমাদের এই 6965 এটাকে ভাগ করতে হবে। তো এটা যদি করি, এখন 35কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, হ্যাঁ 35 গুণিত 2, তাহলে 5 দুগুণে 10, শূন্য হাতে থাকে 1, 3 দুগুণে 6, আর 7, তার মানে 70 হয়। দেখো 69-এর চেয়ে বড়, ওই জন্য আমরা করব কি, আমরা 1 দিয়ে নিব। তাহলে 35, কারণ 2 দিয়ে নিলে তো বেশি হয়ে যাচ্ছে, বেশি তো নেওয়া যাবে না। 9 থেকে 5 বার দিলে হয় 4, 6 থেকে 3 বার দিলে 3, আর এখান থেকে 6 নেমে গেল। ওকে, এরপর আমরা, আচ্ছা দেখো এখানে হচ্ছে 35, আর এখানে দেখো 34, হ্যাঁ মানে কাছাকাছি সংখ্যা। তাহলে আমরা কি করব, প্রথমে 10 দিয়ে যদি গুণ করি, 35কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে শেষে একটা শূন্য বসিয়ে দিতে হবে, তাহলে হবে 350। দেখো 350 346-এর চাইতে বড়, কিন্তু খুব বেশি দূরে না কিন্তু, তাহলে 10-এর আগের সংখ্যা দিয়ে গুণ যাইতে পারে। তাহলে আমরা 35-এর সাথে এবার 9 গুণ করে দেখি কত হয়। 35-এর সাথে যদি আমরা 9 গুণ করি, 5 9 45-এর 5, 7 থেকে 4, 3 9 27, আর 4 হয় 31। তাহলে এইখানে হবে আমাদের 9 দিয়ে যাচ্ছে, তাহলে 10 দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য 9 দিয়ে হবে আমাদের 315। যদি বিয়োগ করি, 6 থেকে 5 বার দিলে হয় 1, 4 থেকে 1 বার দিলে হয় 3, 3 থেকে 3 বার দিলে শূন্য বসানোর দরকার নাই, আর এখান থেকে আমাদের 5 নেমে গেল। আচ্ছা দেখো, এই যে 315, আর আমরা 9 দিয়ে গুণ করে 315 পেয়েছিলাম, তাহলে আবার 9 দিয়ে যাবে, দিয়ে হবে 315। 315 থেকে 315 বাদ দিলে বিয়োগফল হয় 0। আচ্ছা দেখো, আমাদের কিন্তু মিলে গিয়েছে, এখানেও 199, এখানেও ভাগফল 199, আর ভাগশেষ 0, তার মানে আমাদের এটাই সঠিক অ্যান্সার। ওকে, এবার পরবর্তী অঙ্ক বের করি। আচ্ছা, এখানে এতকে কত দ্বারা ভাগ করলে ভাগফল 500 হবে। এখানে ভাগফল চাইছে, এখানে এটাকে ভাগ করা হচ্ছে, কত দ্বারা ভাগ করলে মানে কত দিয়ে, তো যেটাকে দিয়ে ভাগ করে সেটা ভাজক, তো ভাজক চেয়েছে আমাদের এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাজ্য। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাজ্য। ওকে, কত দ্বারা ভাগ করলে, তাহলে আমাদের চেয়েছে কি, ভাজক। এটা হচ্ছে আমাদের ভাজক, আর আমাদের এখানে দেওয়া আছে ভাগফল। আচ্ছা, তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য হচ্ছে আমাদের ভাগফলের একটা সূত্র ছিল, ভাজকের একটা সূত্র আছে, সেটা হইল ভাগশেষ ভাজ্য ভাগফল। আবার ভাজ্যেরও একটা সূত্র আছে, যখন ভাগশেষ থাকবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগে 4টে সূত্র দেখিয়েছি তোমাদেরকে, ওগুলো দেখিয়েছি ভাগশেষ থাকলে, আর এই সূত্রগুলো হচ্ছে তোমার ভাগশেষ যদি না থাকে তখন। গুণ ভাগফল, তো এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কখন অ্যাপ্লিকেবল, যখন তোমার ভাগশেষ শূন্য বা ভাগশেষ বলা। আচ্ছা, ভাগশেষ কখন শূন্য বুঝবা, যখন ভাগশেষ বলে দিবে না। এখানে কি তোমাকে কোথাও বলেছে ভাগশেষ, বলেছে কোথাও না, তার মানে এখানে ভাগশেষ শূন্য। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে ভাজক জানতে চেয়েছে, তার মানে আমাদের এখানে এই সূত্রটা কাজে লাগবে। তো আমাদের ভাজক সমান কত, ভাজ্য ভাগফল। তাহলে আমাদের ভাজ্য কত, আমাদের ভাজ্য হচ্ছে 2000
20,500। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? আমাদের ভাগফল হচ্ছে 500। 500 দিয়ে ভাগ করি, তাহলে 500 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ তখন তোমরা করতে পারবা। তো তারপরে দেখাই একবার, চলো। 500, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব 20,500 দিয়ে, 500K সরি। আচ্ছা, তাহলে যদি আমরা দেখো এটা 3 অঙ্কের, তাহলে এখান থেকে 3 অঙ্ক নিই, কিন্তু 205 যেটা 500 চাইতে ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা আরও একটা অঙ্ক বাড়াবো, দিয়ে আমাদের হইল 2050। এখন 500-র সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমাদের হয় 2000। 5 গুণ করলে 2500 হয়ে যায়, যেটা 2050 চাইতে বেশি, ওই জন্য 4 দিয়ে নিলাম। এরপর এখন যদি বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 4 বিয়োগ 5 থেকে 0 বিয়োগ করলে 5। আচ্ছা, এই 0 তাকে বসাতে হবে। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 0 বাদ দিলে 5, 0 থেকে 0, 2 থেকে 0 দরকার নাই বসানোর, এখান থেকে 0 নেমে যাবে, 500। আচ্ছা, এবার তো 1 দিয়ে যাবে, তাহলে 500। আর 500 থেকে 500 বাদ দিলে 0, তাহলে এক্ষেত্রে আমাদের ভাগফল হচ্ছে 41, যেটা হচ্ছে আমাদের খ নম্বর অপশন। ওকে, এরপরে নেক্সটে যাই। আর 6টা আছে, সো দেখো। আচ্ছা, ওই অঙ্কটাই আর কি রিপিট হয়ে গিয়েছে। সো পরবর্তীটাতে যাই। আচ্ছা, এখন 46 নম্বরটা দেখো, এখানে কি বলেছে, দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা যদি এত হয় তাহলে আরেকটি সংখ্যা কত হবে। আচ্ছা, এটা বাইর করি, চলো। আচ্ছা, দেখো তাহলে, ধরো আমি তোমাকে বললাম দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 10। এখন আমি বলে দিলাম একটি হচ্ছে 2, আরেকটি কত হবে? অবশ্যই 5 হবে, 5 দুগুণে 10 হয়, তাই না? তো তুমি এটাকে এভাবে বের করতে পারবে না, দেখো তো 10 ভাগ 2 সমান 5, তাই না? হয় না? অবশ্যই হয়। তাহলে এখানে আমরা একই কাজ করব। আমরা এখানে কি করলাম, গুণফলটাকে জাস্ট একটা সংখ্যা যেটা দেওয়া আছে ওটা দিয়ে ভাগ করেছিলাম। তাহলে এখানেও একই কাজ করব আমাদের। তাহলে এখানে এই 72,050কে ভাগ করব যে একটা সংখ্যা দেওয়া আছে ওইটা দিয়ে। একটা সংখ্যা কত দেওয়া আছে? 262, এটা দিয়ে আমরা গুণ করব। তাহলে চলো গুণ করি। আচ্ছা, এখানে 3 অঙ্ক দেওয়া আছে, ওই জন্য এখান থেকে আমরা 3 অঙ্ক নিব। আচ্ছা, এখানে দেখো 2 আছে, এখানে আছে 7, তাহলে 3 দুগুণে 6 হয়। 3 দিয়ে নিয়ে দেখি কত হয়, চলো। $262 গুণিত 3, তাহলে 3 দুগুণে হয় 6, 3 6 18, 8 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7, 786, 20-এর চাইতে বেশি হয়ে যায়, 720-এর চাইতে। তাহলে 3 দিয়ে হবে না, 2 দিয়ে নিই, চলো। গুণিত 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাত থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 524। তাহলে এইখানে আমাদের কত দিয়ে, 2 দিয়ে হবে 524। এরপরে আমরা বিয়োগ করি, চলো। 0 থেকে 4 বিয়োগ করে যায় না, 2 এর কাছ থেকে 1 10 নিব। তাহলে 1 10 যদি নিই, তাহলে এটা হবে আমাদের 10, 10 থেকে 4 বাদ দিলে 6 হবে, এখানে 6। আর এটা এখন হয়ে গেল, এই যে 2 এখন হয়ে গিয়েছে 1, 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, তাহলে আবার এই 7-এর কাছ থেকে 1 নিবে, 1 10 আর কি। তাহলে এটা হয়ে গেল এখন 11, 11 থেকে 2 বাদ দিলে হয় 9। আচ্ছা, এখন এটা তো আর 7 নেই, কারণ এই 2-কে 1 10 দিয়েছিল। তাহলে এটা এখন হয়ে গেল 6, 6 থেকে 5 বাদ দিলে হয় 1। ওকে, এরপর একটা অঙ্ক নেমে যাবে, যেটা হচ্ছে আমাদের 5। তাহলে এখন আমরা কত দিয়ে নিতে পারি? আচ্ছা, চলো 5 দিয়ে প্রথমে নিয়ে দেখি। আচ্ছা, এখানে একটা কাজে লাগাতে পারো একটা বুদ্ধি, সেটা হইল একবারে যে মিলে যাবে এরকমটা না, কিন্তু তুমি অনেকগুলো সংখ্যা বাঁচবে আর কি। তুমি এখানে 4 5 6 সবগুলো দ্বিগুণ করে দেখতে হবে না এরকমভাবে। তো এটার বাঁচার একটা ওয়ে আছে, সেটা হইল, ভালোভাবে খেয়াল করো, হ্যাঁ। তো
তোমার এখানে 3 অঙ্ক আছে, এখানে 4 অঙ্ক আছে। তাহলে তুমি এখানে একটা কাজ করো, শেষের দিক থেকে 2টা অঙ্ক করে বাদ দিতে থাকো। বাদ দিলা, হ্যাঁ। এখানে থাকছে 2, এখানে থাকছে 19। তখন 2 এর সাথে কত গুণ করলে 19 হয় বলো তো? 8 গুণ করলে 16 হয়, 9 গুণ করলে 18 হয়। তাহলে 9 যদি গুণ করি 18 হয়, 19-এর কাছাকাছি হয়। কিন্তু এখানে দেখো, এখানে আবার 62 আছে। তার মানে আমি যদি 8 দিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করি, তাহলে হবে না, হ্যাঁ। 7 দিয়ে গুণ করে দেখি, চলো। আচ্ছা, তোমার যদি এটা বুঝতে অসুবিধা হয়, তুমি জাস্ট 4, 5 এভাবে করে গুণ করে চেক করতে থাকো, অসুবিধা নেই। কিন্তু একটু সময় বেশি লাগবে এই আর কি। তাহলে আমি ডাইরেক্ট 7 দিয়ে গুণ করি। তাহলে 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, থাকে কত? 1। এবার হচ্ছে 6 7 42 আর 1 হচ্ছে 43, 3 হাতে থাকে 4। এবার 7 দুগুণে 14 আর 4 হয় 18। এই যে দেখো, কাছাকাছি চলে গিয়েছে। আচ্ছা, এখন যদি আমি 8 দিয়ে নিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে আরও, ওই জন্য আমাদের 7 দিয়েই নিতে হবে। তাহলে 7 দিয়ে নিলে এটা হয় আমাদের 1834। এখন আবার যদি আমরা বিয়োগ করি, তাহলে 5 থেকে 4 বাদ দিলে হয় 1, 6 থেকে 3 বাদ দিলে 3, 9 থেকে 8 বাদ দিলে 1, আর এই 0 নেমে যাবে, হ্যাঁ। এইবার আমরা চাইলে 5 দিয়ে গুণ করে দেখতে পারি। আচ্ছা, 5 দিয়ে কেন? কারণ এখানে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, এটাকে বুঝছো তুমি? দেখো, এটা বোঝা উচিত, হ্যাঁ। 2টি সংখ্যা গুণ করছো, তাহলে কি কোনো ভাগশেষ থাকছে না? গুণ করেই তো এটা পেয়েছো, তার মানে কোনো ভাগশেষ থাকছে না। এখন যেহেতু ভাগশেষ থাকছে না, তার মানে আমাকে এই 2 এর সাথে এমন কিছু গুণ করতে হবে যাতে এখানে 0 মিলে, হ্যাঁ। তাহলে এখন 2 এর সাথে 2 গুণ করলে হয় 4। তুমি যদি শুধুমাত্র 5 গুণ করো, তাহলে 5 দুগুণে 10, এখানে 0 হবে। ওই জন্য এখানে 5 দিয়ে গুণ করতে হবে। তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তুমি 4 দিয়ে গুণ করে দেখো, 5 দিয়ে গুণ করে দেখো, অসুবিধা নাই, হ্যাঁ। যার সময় বেশি লাগবে আর কি। তাহলে এখানে 5 দিয়ে নিতে হবে। 262কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে এটা হয় 5 দুগুণে 10, 0 হাতে থাকে 1, 5 6 30, আর একে হয় হচ্ছে 31, 1 হাতে থাকে 3, 5 দুগুণে 10, আর 3 হচ্ছে 13। যে দেখো, 1330 মিলে গিয়েছে, তার মানে 5 দিয়ে ঠিক আছে। আর এখানে 1310 থেকে 1310 বাদ দিলে 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 275। ওকে, পরবর্তী অঙ্কতে যাই। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? ভাজ্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষও দেওয়া আছে, ভাজক জানতে চেয়েছে। তো এটা সূত্র তো লিখে দিয়েছিলাম, হ্যাঁ। কোন ক্লাসে? এটা সম্ভবত 4 নম্বর ক্লাসে লিখে দিয়েছিলাম, অথবা 3 নম্বরে, হ্যাঁ। তারপর একবার সূত্রটা লিখে দিচ্ছি। সেটা হইল ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হইল ব্র্যাকেট দিবা এই দুইটার মাঝে। আগে এই বিয়োগের কাজ করতে হবে তোমাকে, ব্র্যাকেট না দিলে তখন এই ভাগের কাজ আগে করতে হবে। তো এই জন্য এখানে অবশ্যই ব্র্যাকেট দিবা, কারণ তোমাকে আগে বিয়োগের কাজ করা লাগবে। এখন সবগুলো অঙ্ক বসাও, সবগুলোর মান বসিয়ে দাও। আমাদের ভাজ্য দেওয়া আছে 3257, ব্র্যাকেট আগে অবশ্যই দিতে হবে। মাইনাস ভাগশেষ দেওয়া আছে 25, ব্র্যাকেট বন্ধ করো। এরপর ভাগ, আচ্ছা ভাগশেষ কত দেওয়া আছে? ভাগশেষ দেওয়া আছে 25 না, আর ভাগফল 25, তাহলে 25 দিয়ে ভাগ করে দাও। তাহলে এই ক্ষেত্রে এখন তোমার তুমি এখানে 7 থেকে 7 বাদ দিলে 0 হয়, 5 2 3। এখন এইটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 25 দিয়ে। তো 25 দিয়ে ভাগ করা তো খুবই ইজি। এটাকে 1 দিয়ে হবে 25, 12 থেকে 5 বাদ দিলে 7, আর এখানে এটা হয়ে গেল 2 থেকে 2 বাদ দিলে 0, এটা 5, 3 দিয়ে যদি গুণ করো 3 25 হয় 75,
এরপরে এখানে একটা শূন্য নেমে যাচ্ছে। আচ্ছা, এই ভাগটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে দেখো এখন তোমার শূন্য চলে এসেছে। তুমি এখান থেকে শূন্য নামাইলা। হ্যাঁ, এখানে কিন্তু কোনো কিছু পাওনি, বিয়োগ করে শূন্যই পেয়েছো। এটা খুবই মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, আবার বলি। হ্যাঁ, দেখো এটুকু তো ক্লিয়ার। তুমি 1 দিয়ে নিলা 25 পাইলা, বিয়োগ করলা 7 পাইলা, 5 নামিয়ে দিলা 75 হলো, তুমি 3 দিয়ে নিলা 75 পাইলা। ঠিক আছে, এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তুমি শূন্য নামাইলা এখানে। কিন্তু এখন দেখো 25-এর সাথে শূন্য ছোট, ওই জন্য তাহলে কি তুমি ভাগ করা বন্ধ করে দিবা? অ্যান্সার হচ্ছে না। কেননা তুমি যখন অঙ্ক নামিয়েছো তোমাকে অবশ্যই ভাগ করতে হবে। তুমি যদি এই শূন্য না নামাইতা তাহলে ভাগ করতে পারতা, কিন্তু যেহেতু তুমি শূন্য তোমাকে নামাইতে হবে অবশ্যই, ওই জন্য তোমাকে ভাগও করতে হবে। তাহলে এখন তুমি যদি 1 দিয়েও নাও 25 হয়ে যায়, যেটা হচ্ছে শূন্য চাইতে বড়, তাহলে 1 দিয়ে নিতে পারবো না। তাহলে আমাকে নিতে হবে কত দিয়ে? 1-এর চাইতে ছোট কোনো অঙ্ক দিয়ে, সংখ্যা দিয়ে। 1-এর চাইতে ছোট সংখ্যা কত? শূন্য। ওর জন্য আমরা এখানে শূন্য দিয়ে নিব। তাহলে শূন্য দিয়ে 25কে গুণ করলে হয় শূন্য, আর শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য। এই হচ্ছে কথা। তো আশা করি বুঝছো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 130। এরপরে 48 নম্বরটা। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? একটি ঝুড়িতে 315টি লিচু রাখা যায়, তাহলে 42,525টি লিচুর জন্য এরূপ কয়টি ঝুড়ি লাগবে? আচ্ছা, তোমাকে আমি বললাম তুমি ধরো একটা প্যাকেটে 2টি চকলেট রাখতে পারো। হ্যাঁ, তাহলে তোমার 60টি চকলেট রাখার জন্য কয়টি প্যাকেট লাগবে? বা 6টি চকলেট রাখার জন্য বলো কয়টি? অবশ্যই 3টি না? তাহলে তুমি কি করছো? 6কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে পাচ্ছ 3টি। তার মানে কি তোমার জয়টি রাখতে হবে, সেটাকে তুমি ভাগ করছো একটিতে যতটি রাখা যায় সেটা দিয়ে। এখানে যতগুলো রাখতে হবে, আমাদের কতগুলো রাখতে হবে? এতগুলো রাখতে হবে। 42,525টি রাখতে হবে। তাহলে এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে? একটাতে যত রাখা যায়, একটাতে রাখা যায় কত? 315। তাহলে এক্ষেত্রে আমাদের ভাগফল আসবে। তাহলে ভাগ তেমন করতে পারবো বিস্তারিতভাবে, সো আমি দেখাচ্ছি না, আমি জাস্ট অ্যান্সারটা বলছি। দেখো। হ্যাঁ, সো এই ক্ষেত্রে তোমাদের ভাগফল হবে 135। চলো সামনে যাই। আচ্ছা, এখানে কি বলেছে? এটাকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা ভাগ করলে কত হবে? তো এখানে দেখো বলেছে কি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো তোমাকে কি বলেছিলাম? জয় অঙ্কেরই বলো, ক্ষুদ্রতম সংখ্যা বললে আগে একটা 1 বসাই দিবা। বসাইলা, গুড। এইবার বলেছে 2 অঙ্কের, তাহলে 2 এর চাইতে 2 এর আগের যে সংখ্যাটা আছে সেটা সমান শূন্য বসাবো। তো 2 এর আগের অঙ্ক কত? 1, তার মানে তোমাকে একটা শূন্য বসাতে হবে। তো একটা শূন্য বসিয়ে দিলা। তাহলে এখন তার মানে তোমাকে 10 দ্বারা ভাগ করতে হবে এই সংখ্যাটাকে। দেখো এরকম ভাগের ক্ষেত্রে কি বলেছিলাম যে 1-এর পরে যদি শূন্য থাকে, তো ভাজকে যদি 1 থাকে এবং এরপরে শূন্য থাকে, তো এরকম ভাগের ক্ষেত্রে কি বলেছিলাম যে জয়টা শূন্য থাকবে 1-এর পরে, ডান দিক থেকে তো এটা অঙ্ক নিয়ে নিবা। তাহলে একটা অঙ্ক নিলা 5, তাহলে এই ক্ষেত্রে আমাদের 5 হচ্ছে ভাগশেষ। সো এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 5, আর বাকি যেটুকু থাকছে এইটুকু হবে আমাদের ভাগফল। ওকে, এরপরে হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। আমাদের লাস্ট অঙ্কতে কি বলেছে? ভাগশেষ হলো ভাজকের 2/3, ভাজক 87, তাহলে ভাগশেষ কত? ওকে, দেখো আচ্ছা, এখন দেখো তাহলে ভাজকের 2/3, এখন 2/3 এটার মানে কি এটা আগে বুঝতে হবে। তো এরকম যদি অংশ পাও, হ্যাঁ 2/3 বা 2 বা 3,
পঞ্চমাংশ, 1/4, এরকম যদি অংশ পাও তাহলে কি করবা, তাহলে বুঝবা তুমি হচ্ছে তোমার একটা ভগ্নাংশ হয়ে যাবে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে ভগ্নাংশের লব থাকে আর হর থাকে, তো উপরে কোনটা বসাবো, আগে যেটা দেওয়া থাকবে। এখানে দেখো আগে দেওয়া আছে 2 আর তৃতীয় মানে তো 3, তাহলে আগে দেওয়া আছে 2 পরে দেওয়া আছে 3, তো আগে যেটা দেওয়া থাকবে ওটা আগে বসবে মানে উপরে বসবে, তাহলে উপরে বসবে আমাদের এই 2। আর এই যে তৃতীয় অংশ, এই তৃতীয়টা আমাদের বসবে কোথায়, নিচে, তাহলে এই আমাদের 3, এটা বসবে হচ্ছে নিচে। এই হইলো আমাদের 2/3। তাহলে এখন বলো তো 3/5 সমান কত হবে, তো আগে কি আছে, 3 আছে, তাহলে উপরে বসবে 3 আর পঞ্চ মানে হচ্ছে 5, ওই জন্য নিচে 5 বসে যাবে। এরপর বলছে 1/4, তাহলে 1 আগে বসবে, চতুর্থাংশ চতুর্থ মানে 4, ওই জন্য 4 বসবে নিচে। এখন বলেছে ভাগশেষ ভাজকের 2/3, তার মানে ভাগশেষটা হচ্ছে ভাজক যত তার সাথে 2/3 গুণ। আমাদের ভাজক কত, 87, তাহলে আমাদের ভাগশেষ কত হবে, তাহলে আমাদের ভাগশেষ হবে ভাজক, কেন ভাজক, এই যে ভাগশেষ হলো ভাজকের, তাহলে যার বলেছে তারটা আগে লিখতে হবে, ভাজক গুণিত যত অংশ বলেছে, 2/3 বলেছে, ওই জন্য 2/3। তাহলে ক্ষেত্রে আমাদের ভাজক কত দেওয়া হচ্ছে, 87, বসালাম 87, এটাকে 2/3 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা গুণটা করব কিভাবে, তাই না, তো এরকম গুণ করার জন্য উপরেরটার সাথে উপরেরটা, নিচেরটার সাথে নিচেরটা। আচ্ছা 87 নিচে কিছু আছে, নাই, তার মানে 1 আছে, তাহলে 3-এর সাথে 1 গুণ হবে আর 87-এর সাথে 2 গুণ হবে। তাহলে প্রথমে তুমি করো 87 গুণিত 2, এটাকে এরকমভাবে লেখা যায়, তাহলে ভাগ 3। তো আমরা যদি 87কে 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয় আমাদের 174, এটাকে এখন আমাদের 3 দিয়ে গুণ করা লাগবে, ভাগ করা লাগবে। তো ভাগটা করবা, 3 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে 3 5 6 15, আর তারপর হচ্ছে 2 বিয়োগ হবে, 3 8 24, ভাগফল হবে ঘ নাম্বার 58। এটা খুবই সহজ ভাগ, তাই আর দেখাইলাম না, এটা তো পারবা। ওকে, তো এই কয়টাই ছিল আমাদের এমসিকিউ, এগুলো খুব মনোযোগ দিয়ে করো, সলভ করো, সলভ তো করিয়ে দিলাম, যেটাতে প্রবলেম এটা বারবার প্র্যাকটিস করো। সো এ পর্যন্ত ক্লাস, এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম।